একটা মানুষ যখন একটা কাজ করতে করতে অনেকটা সময় পার করে ফেলেও কোনো ফল পায় না, তখন সে কাজ করাটার ইচ্ছা তার মরে যায়। আমার ক্ষেত্রেও সেম, আমি একটা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি, আমার আর এখন ভিডিও বানাতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় এখন না পরে বানাই, এখন না পরে ভয়েস দিই, পরে পরে করতে করতে দেখা যায় একদিন দুই দিন ভিডিও ছাড়াই পার হয়ে যাচ্ছে আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? চলে এলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদিও আমার এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, যেখানে মানুষ একটা পেজ ঠিকমতো চালাতে হিমশিম খেয়ে যায়, সেখানে আমি দুইটা পেজের দায়িত্ব নিয়ে বসে আছি। ভিডিও মেকিং বা এডিটিং এর ব্যাপারে আমি এখন কি পরিমাণ অলস হয়েছি তা আমার এই ভিডিওটা ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখেন, কারো গায়ে কোনো শীত বস্ত্র নেই, মানে এটা শীত আসার আগের ভিডিও। আমি আপনাদেরকে ডেটটা বলি, এটা ছিল অক্টোবর মাসের কোনো একটা শুক্রবারে, সেখানে নভেম্বর ডিসেম্বর শেষ, এখন জানুয়ারির মাঝখান চলে। তাহলে আমি কি পরিমাণ অলস আপনার ব্রেনে ঢুকে গেছে নিশ্চয়ই। যখন এই ভিডিওটা করেছিলাম তখন আমি এতটা অলস ছিলাম না যতটা এখন, মানে লাস্ট 2 মাসের মধ্যে আমি হয়েছি। মানে আমি কিন্তু সেদিন বাসায় কোনো কাজ ছিল না বলে শুক্রবারে বের হয়েছিলাম শুধু এই ভিডিও করার জন্যই। আর আজকে আপনাদেরকে ভিডিওতে যে জায়গাটা দেখাবো, এটা তো মনে করেন মিরপুরের মধ্যে হাইপ তোলার মতো একটা জায়গা। এই জায়গার নাম শুনলে মেয়েরা পাগল হয়ে যায়। এই যে দেখেন গ্রামীণ ব্যাংক, এটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক। যারা মিরপুর বা ঢাকার বাইরে থাকেন, কখনো গ্রামীণ ব্যাংক দেখেননি, তাদের জন্য দেখিয়ে দিলাম গ্রামীণ ব্যাংকের এই স্ট্রাকচারটা, মানে বিল্ডিংটা। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সামনে মিরপুর 2 এর রাস্তা। যারা মিরপুরে থাকেন না তারা তো চিনবেন না, যারা থাকেন তারা তো দেখেই চিনতে পারছেন এটা কোন জায়গা। রাস্তার ধারে ফুটপাতের ওপাশে বসা এই গাছগুলো দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো? নার্সারি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এগুলো নার্সারি। এখান থেকে আপনি সব ধরনের ফুল গাছ কিনতে পারবেন, ফল গাছ বা সবজি গাছ এখানে পাওয়া যায় না। এখানে পাওয়া যায় মাটি, সার, বিভিন্ন রকমের ফুলের টব, আর পাওয়া যায় হচ্ছে মাটির বিভিন্ন তৈজসপত্র। একটা সময় এই রাস্তা দিয়ে খুব বেশি চলাফেরা করা হতো যখন মিরপুর গার্লস আইডিয়ালে পড়তাম। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল পাশের বিল্ডিং এ। আমার সেই ফ্রেন্ড, আমরা 2 ফ্রেন্ড মিলে বাসা থেকে পড়তে যেতাম, টিচারের বাসায়, কলেজ যেতাম, সব এই রাস্তা দিয়ে যেতাম। এমনও হয়েছে আমরা দুজন দিন সন্ধ্যায় হাঁটতে বেরোতাম মিরপুর 1 থেকে, সেই মিরপুর 10 পার হয়ে 13 কাছাকাছি চলে যেতাম হাঁটতে হাঁটতে, আবার হাঁটতে হাঁটতে ফেরত আসতাম। কতটা স্বাস্থ্য সচেতন ছিলাম আমরা, আর এখন আমাদের স্বাস্থ্যের প্রতি কোনো যত্নই নেই। রিক্সা নিয়ে যেতে যেতে নেমে গেলাম মিরপুর 10 নম্বরের গোল চক্করটা পার হয়ে এফএস টাওয়ারে। তো সেদিন আমি আমার কুকর্মের পার্টনার হিসেবে যোগ করেছিলাম আমার নন্দুকে। নন্দু মানে হচ্ছে ননদ। সেখানে গিয়ে একটা শপে ঢুকলাম, ওরা গিফট শপ ছিল অ্যাকচুয়ালি। ওখানে নানা রকমের ফুল টুল ছিল, এই যে শোপিস গুলো আর কি, অনেক কিছুই ছিল। আমি একটু ছোট একটা ভিডিও করতে চেয়েছিলাম, তো দোকানদার বললো যে আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ না। অথচ আমি তো দোকানে গিয়েছিলাম কোনো একটা আপুর ভিডিও দেখে। তো যাই হোক, যখন আমাকে বললো ভিডিও করা অ্যালাউ না, তো আমি আর কিছু দেখলাম না, আমি দোকান থেকে বের হয়ে গেলাম। যদি বলতো যে ভিডিও করা অ্যালাউ, তাহলে হয়তো কিছু আইটেম কিনেও নিয়ে আসতাম। যাই হোক, তার কপালে আমার টাকা নাই, আর আমার কপালেও তার দোকানের জিনিস নেই, চলে গেলাম। ও, এখন আমার মনে পড়লো আমি সেদিন কেন বাসা থেকে বের হয়েছিলাম। আসলে এর আগে আমি আমার পেজে একটা নিউ মার্কেটের ভিডিও আপলোড করেছিলাম, সেখানে এই জায়গা দেখানোর একটা রিকোয়েস্ট ছিল। এবার বলে দেই কোথায় যাচ্ছি। যাচ্ছি মেয়েদের তীর্থস্থান হোপ মার্কেটে। তীর্থস্থান বললাম এই কারণে যে আমরা মুসলিমরা যেমন কাবা শরীফে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, বা হিন্দুরা যেমন গয়া কাশিতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, সেরকম ভাবে মেয়েদের যাবতীয় যত আগ্রহ ওই হোপ মার্কেটের জন্য। এই হোপ মার্কেটের অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের পাশে পানির ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই। এখানে হোপ নামে একটা স্কুল থাকায় এই জায়গাটার নাম হোপ মার্কেট হয়েছে। নিউ মার্কেটে এই বাসন কোসনের যত ভ্যারাইটি আপনারা পাবেন তার সবই এখানেও পাবেন, কিন্তু এখানে একটু দামাদামি করে নিতে হবে। আপনি যদি দামাদামিতে এক্সপার্ট হন, তাহলে আপনি এখান থেকে জিনিসপত্র নিউ মার্কেটের চেয়েও কম দামে নিতে পারবেন। এই ক্লোকারিজের দোকানটা ছিল ফুটপাতে, আর এর পাশেই বসা ছিল একটা জুতার দোকান। এখানে জুতাগুলোর দাম চাচ্ছিল 200 থেকে 450, এবং অবশ্যই দামাদামি করার অপশনটা আছে। হোপ মার্কেটটা ফুটপাতে বা রাস্তার ধারে বিছিয়ে করলেও এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স পেয়ে যাবেন। কসমেটিক্স বলতে ফিঙ্গার রিং, হেয়ার ব্যান্ড, হাতের কানের গলা, সব অর্নামেন্টস সব পেয়ে যাবেন। এই ফাঁকে আপনারা একটু দেখে নিন আমার কলেজটা। কলেজের সামনে বিকালবেলা কি অবস্থায় থাকে। স্ট্রিটে একটা মার্কেট হবে, কিন্তু সেখানে স্ট্রিট ফুড থাকবে না তা কি হয়? এখানে সকল প্রকারের স্ট্রিট ফুড পাওয়া যাবে। সব দোকানের স্ট্রিট ফুড আবার মজা না। কলেজের গেট দেখলে আমার একদিনের ঘটনা খুব বেশি মনে পড়ে। সেটা হচ্ছে আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম, তো 4 জন মিলে একদিন প্ল্যান করলাম চলো আমরা কলেজ পালাই। সুন্দর মতো প্ল্যান মোতাবেক আমার ফ্রেন্ডরা টিফিন পিরিয়ডে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেল ভিড়ের সাথে সাথে। কিন্তু যেই মাত্র আমি বের হতে যাব, তখনই দারোয়ান মামা আমার ব্যাগটা ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে আসলো। আমার জন্য আমার ফ্রেন্ডদের সেদিন কলেজ পালানো হয়নি। বান্ধবীদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। বান্ধবীদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তো দেখাচ্ছিলাম প্রিন্টেড রেডিমেড প্লাজো, এগুলোর মধ্যে লিলেন এবং সুতি দুটোই ছিল।
ছিল আর এগুলোর প্রাইস ছিল 300 থেকে 600 টাকার মধ্যে। এরপরে দেখাচ্ছি সুতি ওড়না। এখানে 80 টাকা থেকে শুরু করে 350 450 এইরকম রেঞ্জেরও ওড়না ছিল। তো এখান থেকে আমি একটা ওড়না নিয়েছিলাম, সেটার দাম ছিল মাত্র 150 টাকা, কিন্তু ওড়নাটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওড়না নেওয়ার পর কিছু দূর সামনে এগোতেই চোখে পড়লো এই সুন্দর টেবিল ক্লথটি। টেবিল ক্লথটির দাম মামা চাচ্ছিল 1200 টাকা। দামাদামি করলে হয়তো 600-700 টাকার মধ্যে নিয়ে নেওয়া যেত। এটার অনেক রকমের ডিজাইন পাবেন, অনেক কালার পাবেন, খুবই সুন্দর ছিল। যেগুলো ফুটপাতে বিক্রি হয় বলেছে সবগুলো আইটেমই খারাপ বা রিজেক্ট, তা না, এখানে ভালো ভালো জিনিসও পাওয়া যায়। শুধু কষ্ট করে আপনাকে খুঁজে নিতে হবে আর দামাদামি করে নিতে হবে। দামাদামিতে এক্সপার্ট না হলে আপনি এখানে এসে ঠকে যাবেন। যারা রেগুলার নিউ মার্কেটে গিয়ে অভ্যস্ত তারা যদি কখনো এই হোপ মার্কেটে আসেন, তারা এই হোপ মার্কেট ও নিউ মার্কেটের ফিলটাই পাবেন। দেখেন নিউ মার্কেটে যেভাবে করে ড্রেস টাঙায় রাখে হ্যাঙ্গার করে, সেরকম ভাবে ড্রেস টাঙায় রাখছে, উপরে আবার দামও দিয়ে রাখছে। এইবার আসেন আমরা আর্টিফিশিয়াল ফুল লতা পাতার দিকে যাই। আমার এই ভিডিওর প্রথমেই যে ফুল লতা পাতাগুলো দেখেছিলেন সেগুলো ছিল মিরপুর 1 নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটে, আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মিরপুর 10 নম্বরে হোপ মার্কেটে। মুক্তিযোদ্ধা মার্কেট আর এই হোপ মার্কেটের দামের কম্পেয়ার করতে গেলে বলতে হবে এখানে দাম প্রায় 30% কম। আমার মতো যারা রান্নাবান্নার ভিডিও করেন তাদের জন্য ভিডিও সুন্দর করার খাতিরে এই ফুল লতা পাতার ব্যবহার এখন অপরিহার্য। তো এবার চলেন আমরা সামনে আগাই। তো গাছের থেকে নেমে একটু সামনে এগোতেই চোখে পড়লো রেডিমেড 2 পিসের দোকান। এখানে পাওয়া যাচ্ছিল সব রকমের স্টিচ কালেকশন। এগুলোর সাইজ 42 পর্যন্তই বেশিরভাগ ডিজাইনের ছিল, 44 খুব কম ছিল। আমি আবারও বলছি, ফুটপাত বলে যে এখানে জিনিস খারাপ পাওয়া যায় তা কিন্তু না, ভালো মন্দের মিক্স এখানে আছে, আপনাকে আপনার কোয়ালিটি বেছে নিতে হবে। রেডিমেড জামা দেখানো শেষ, এবার চলেন আপনাদেরকে দোজা মার্কেটে নিয়ে যাই। দোজা মার্কেট মানে হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে যে বদরুদ্দোজা মার্কেটটা আছে, যেখানে রেডিমেড প্যান্ট, পালাজো, টি শার্ট সব ভালো ভালো পাওয়া যায়, সেই রকম একটা দোকান এটা। এই দোকানের দোকানদার যে ছিল সে খুবই ভদ্র এবং অমায়িক ছিল। সে নিজের আগ্রহ থেকে আমার হাতে ক্যামেরা দেখে আমাকে সব জিনিসের দাম বলছিল। তো সবশেষে সে আমাকে বললো যে আপু যদি সম্ভব হয় আমার ফেসটা দিয়েন না, তাতে আমার জন্য খুব ভালো হয়। তারপরে এটা আমি বুঝলাম সে হয়তো ভালো কোথাও পড়ালেখা করে, যেখানে তার ফেস দেখালে হয়তো সে কিছুটা ছোট হতে পারে, হেও হতে পারে, সে কারণে সে আমাকে রিকোয়েস্টটা করেছে। তো সে যেহেতু আমাকে অনেক ভালোভাবে ট্রিট করেছে, আমার তো তার এতটুকু রিকোয়েস্ট রাখাই উচিত। তাই আমি এখানে তার ফেস আর রাখলাম না, ফেস কাটতে গিয়ে অনেকখানি ভিডিও আমাকে কেটে দিতে হয়েছে। এই প্যান্টগুলো মেয়েদের মোবাইল প্যান্ট, এগুলোর দাম ছিল 450 টাকা। এই দোকানের পর কিছুটা সামনে এগোতেই আবার চলে আসলাম থালাবাটির কাছে। থালাবাটি মানে ক্রোকারিজ আইটেমের কাছে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর সিরামিক্সের বোল, যেগুলো অবশ্যই ওভেন প্রুফ, আর এগুলোর দামও ছিল হাতের নাগালেই। এই ডালের বাটিটার দাম ছিল 200 টাকা। এই হোপ মার্কেটের একটা অসুবিধা হলো, আপনি যদি ক্রোকারিজ আইটেম কিনতে যান আপনাকে পুরো মার্কেটটা একবার চক্কর দিতে হবে, কেননা সবগুলো ক্রোকারিজের দোকান একসাথে না, এক একটা এক এক জায়গাতে। সেই বিকেলবেলা বের হয়েছিলাম, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। কিছুটা সামনে এগোলাম, তাতে দেখতে পেলাম একটা দোকান যেখানে 17 ইঞ্চি টেবিল ক্লথ, পাপোশ এসব বিক্রি করছিল। তারপর আবার সামনে গেলাম, এরপর দেখতে পেলাম ড্রেসের দোকান। আপনি অনলাইনে যেসব ড্রেস 2000, 2300, 2500 দামে দেখতে পাবেন সেই সব ড্রেস এখানে এসে একটু দামাদামি করলে 1700, 1800 মধ্যে কিনে ফেলতে পারবেন। যারা স্বল্প পরিসরে অনলাইনে ঘরে বসে কিছু করতে চাচ্ছেন তারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে এসে ড্রেস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখানে এরকম কিছু দোকানদার পাবেন যারা আপনাকে খুব ভালো ভালো সুবিধা দিবে, যেমন ড্রেস বিক্রি করতে না পারলে এসে আবার এক্সচেঞ্জ করার সুবিধা, ড্রেসে কোনো প্রবলেম হলে সেটাও এক্সচেঞ্জ করার সুবিধা। এইসব সুবিধা কিন্তু আপনি অন্য কোথাও থেকে নিলে নাও পেতে পারেন। আবার এখান থেকে ড্রেস নিলে আপনি কিন্তু 10টা বা 15টা ড্রেস নিয়ে ঘরে বসে প্রথমটা শুরু করতে পারেন। পরে যখন আপনার বিজনেস আস্তে আস্তে বড় হবে তখন না হয় আপনি ইসলামপুর বা বান্টি বাজার, নারায়ণগঞ্জ ওদিক থেকে ড্রেস নিয়ে আসতে পারবেন অনেক অনেক পরিমাণে। এই মিরপুরের হোপ মার্কেট থেকে ড্রেস নিয়ে বিজনেস শুরু করার উপকারিতাটা বললাম, সুবিধাটা বললাম, এবার অসুবিধাটা বলি। এখান থেকে ড্রেস নিলে হয়তো আপনি ইসলামপুর বা বান্টি বাজার থেকে কিছুটা রেট বেশি দিয়ে ড্রেসটা কিনতে হবে। তো এতক্ষণ যে ড্রেসগুলো দেখালাম এবং দেখাচ্ছি সামনের 1 মিনিট, সবগুলোই আনস্টিচ ড্রেস। এখানে আসলে আপনি কটন, জর্জেট, সিল্ক, লোন, অর্গানজা, মসলিন, টিস্যু বা ইন্ডিয়ান সব প্রকারের ড্রেসই পেয়ে যাবেন। আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে না নিয়ে খুচরাভাবেও নেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে কম দামে ড্রেস কিনতে পারবেন। এতক্ষণ যে ড্রেসগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবগুলোই আপনি অনলাইন থেকে না হলেও 2 থেকে 300 টাকা মিনিমাম কম দিয়ে এখান থেকে নিতে পারবেন। এখন ড্রেসের যে দোকানটা আপনি দেখতে পাচ্ছেন এই দোকানটা হলো 10 নম্বর থেকে 14 নম্বর দিকে যাওয়ার সময় হাতের বাম পাশে একদম জাস্ট পানির ট্যাঙ্কির গলির আগে একটা মসজিদ পড়ে, মসজিদের জাস্ট পিছনেই এই মার্কেটটা। মানুষ যে বলে 7 হাত মাটির নিচে গেলে কিংবা চান্দের দেশে গেলেও নাকি নোয়াখালীতে পাওয়া যাবে, আসলে কথাটা মনে হয় একেবারেও মিথ্যা না। আমি গিয়েছিলাম জাস্ট ভিডিও করতে করতে মাঝখানে আমার আম্মু ফোন দিল, তো আম্মুর সাথে যখন কথা বলছিলাম তো নোয়াখালী টোনে কথা বলছিলাম, পাশ থেকে ফোনটা রাখার পরে দোকানদার বলে বসলো আফা আনার বাড়ি কি নোয়াখালী। বক বক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।